أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের ৫১ নম্বর আয়াতের অনুবাদ যে মুনিব বলেছেন, হে নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়দের মাধ্যমে ছোটদেরকে আদেশ করছেন, তাকিদ দিচ্ছেন। কুলু মিনাত তাইয়্যিবাত, নবীগণ আপনারা পবিত্র এবং হালাল খাদ্য গ্রহণ করুন। অথচ প্রত্যেক নবী রসুলগণ হচ্ছেন গুনাহ থেকে মাহফুজ, মাসুম। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে ইন্ডিকেট করে বলছেন, ওয়া'মালু সলিহা, হালাল খাদ্য গ্রহণ করুন এবং সৎকর্ম করুন। মুনিব পরবর্তী আয়াতে বলেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, আপনারা যা করেন সেই সম্বন্ধে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞাত। আল্লাহ তুমি অপর, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপর, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের ভেতর, গহীন ভেতর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান।
এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। রমজান মাস ইবাদতের পাশাপাশি আত্মসংযম এবং খাদ্য সংযমের মাস। এ সময় সারাদিন রোজা রাখার কারণে আমাদের শরীরের মেটাবলিজম তথা বিপাক্রিয়া কিছুটা ধীরগতি হয়ে যায়। এ সময় মাথা ব্যথা, ক্লান্তি, দুর্বলতা, শক্তিহীনতা কিংবা পানিশূন্যতার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এ সময় সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ দীর্ঘ সময় শরীরের শক্তি বজায় রাখার জন্য এবং সুস্থতা রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাসে সেহরি থেকে ইফতার পর্যন্ত প্রায় 12 থেকে 14 ঘন্টা আমাদের না খেয়ে থাকতে হয়। এই দীর্ঘ সময় না খেয়ে শরীরকে কর্মক্ষম রাখার জন্য সেহরিতে সঠিক ও সুষম খাবার গ্রহণের কোনো বিকল্প নেই। রমজান মাসে সেহরিতে কী ধরনের খাবার গ্রহণ করতে হবে তা নিয়ে যদি বলতে যাই, প্রথমেই আসি ভাত, বিশেষ করে লাল চালের ভাত, লাল আটার রুটি কিংবা হোল গ্রেন ওটস। এই সমস্ত খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই তুলনামূলক কম, তাই এই সমস্ত খাবার দীর্ঘ সময় ধরে আমাদের শরীরে শক্তি ধরে রাখতে পারে। ভাত কিংবা রুটির সাথে প্রোটিনের উৎস হিসেবে মাংসের পরিবর্তে মাছ, ডিম বা ডাল জাতীয় খাবার গ্রহণ করতে পারেন। কেননা মাছ, ডিম, ডাল জাতীয় খাবারের তুলনায় মাংস হজম করতে আমাদের শরীরকে অতিরিক্ত পানি ব্যবহার করতে হয়, ফলে খুব দ্রুত তৃষ্ণার্ত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও মাছে আছে গুড ফ্যাট এবং ডিম আমাদের ক্ষুধার হরমোনের নিঃসরণ নিয়ন্ত্রণ করে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভব করায়, ফলে সেহরিতে অতিভোজন কমায়। কিছু আঁশযুক্ত শাক ও সবজি, লাল শাক, পালং শাক, লাউ, বরবটি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, ঢেঁড়স এসব সবজি আপনার খাদ্য তালিকায় সেহরিতে অন্তর্ভুক্ত করতে পারেন। এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, তা হচ্ছে পর্যাপ্ত পানি পান। সেহরিতে অন্তত 2 থেকে 3 গ্লাস পানি পান করা উচিত। এবং টোটাল পানির কথা যদি বলতে যাই, ইফতার থেকে সেহরি পর্যন্ত কিছু সময় পর পর কমপক্ষে 2.5 লিটার পানি আমাদের গ্রহণ করা উচিত। অনেকেরই একটি ধারণা রোজাতে কোনো ব্যায়াম করা যাবে না। বিষয়টি একদমই তা নয়। আপনি রোজাতে ইফতারের পরে যে কোনো একটা সময়ে আধা ঘন্টা হাঁটাহাঁটি করতে পারেন, অথবা কেউ যদি চান ইয়োগা কিংবা যোগব্যায়াম করতে পারেন তা সকালে। সেহরিতে অতিরিক্ত ঝাল, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, অতিরিক্ত চা, কফি, অতিরিক্ত ভাজা খাবার গ্রহণ করা থেকে বিরত থাকবেন, কেননা এই সমস্ত খাবার গ্যাস্ট্রিকের মতো অসুবিধা কিংবা হজমের সমস্যার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই চিনি মিষ্টিযুক্ত খাবার গ্রহণ করা থেকে বিরত থাকবেন। চেষ্টা করবেন সেহরিতে জটিল শর্করা, আঁশযুক্ত খাবার গ্রহণ করার, কারণ এই সমস্ত খাবার আপনার শরীরে দীর্ঘ সময় শক্তি ধরে রাখার পাশাপাশি রক্তের শর্করা নিয়ন্ত্রণ করবে, ফলে ডায়াবেটিস ভালো থাকবে। ডায়াবেটিস রোগীরা অবশ্যই খাবারের নিয়ম মেনে চলার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনসুলিন ওষুধ গ্রহণ করবেন। মুহাম্মাদের নাম
তার পরিচয় পাবো, খোদার পরিচয়। তার কদম মোবারক যে আমার বেহেশতি তঞ্জাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তৌহিদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল করিম, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল উপার্জন সম্পর্কে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে আমার রসুলগণ, আপনারা ভক্ষণ করুন মিনাত তৈয়বাত। মিনাত তৈয়বাতে এখানে পবিত্র রিজিকের কথা বলা হয়েছে। এখানে পবিত্র রিজিক অর্থ হচ্ছে হালাল রিজিক। হে রসুলগণ, আপনারা হালাল রিজিক গ্রহণ করুন। ওয়ামালু সালেহান, সাথে সাথে সৎ আমল সম্পাদন করুন। এই আয়াতে করিমায় যদিও বা আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলদেরকে উদ্দেশ্য করে এই আয়াতের নির্দেশনা প্রদান করেছেন, কিন্তু এই আয়াত দ্বারা আল্লাহর সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করেছেন, যদিও বা রসুলদেরকে এই আয়াত দ্বারা উদ্দেশ্য করেছেন। প্রিয় রসুলদেরকে উদ্দেশ্য করে বন্দাদেরকেই বোঝানো হয়েছে, কারণ আল্লাহর প্রেরিত সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং রসুলগণ কখনো হারাম উপার্জন করেননি। তাদের নূরানি জীবনে, পবিত্র স্বর্ণালী জীবনে হারামের এক লুকমা, একটি মাত্র গ্রাস, একটি মাত্র অনুপরামণু পরিমাণ পর্যন্ত খাদ্য গ্রহণ করেননি। কারণ হারাম উপার্জন করা হচ্ছে কবিরা গুনাহ, হালাল উপার্জন করা ফরজ। তো নবী আর রসুলগণ কখনো হারাম উপার্জন করতে পারেন না। তারা গুনাহে কবিরা, মহাপাপ তো দূরের কথা, সগীরা গুনাহ থেকেও তারা মুক্ত ছিলেন, তারা পুত পবিত্র ছিলেন। আকাইদে শরহ আকাইদে নসবি নামক আকিদার কিতাবে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবীগণ হচ্ছে সত্যাগত নিষ্পাপ। তাই বোঝা গেল তারা কখনো হারাম গ্রহণ তো দূরের কথা, হারাম গ্রহণ সম্পর্কে তারা কখনো কল্পনাও করতে পারেন না। তাহলে আমরা বুঝতে পারি, যদিও বা আল্লাহ পাক রব্বুল ইজ্জত রসুলদেরকে বলেছেন হালাল উপার্জন করতে, কিন্তু এটা দ্বারা আমাদেরকে উদ্দেশ্য করা হয়েছে যে তোমরা কখনো হারাম গ্রহণ করবে না, সর্বদা তোমরা পবিত্র এবং হালাল রিজিক গ্রহণ করো। এই আয়াতের তাফসিরে দেখা যায়, এই আয়াতটি প্রত্যেকটি নবী আর রসুলের উপর প্রেরিত কিতাবের মধ্যে এই আয়াতটি কমন আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। প্রত্যেক নবীর উপর অবতীর্ণ প্রত্যেক আসমানি কিতাবে এই আয়াতটি কমন ছিল যে
হালাল রিজিক অন্বেষণের জন্য, হালাল রিজিক গ্রহণের জন্য। তাহলে বোঝা যায় ওই নবীদেরকে উদ্দেশ্য করে বলে আল্লাহর সমস্ত বান্দা এবং নবীদের উম্মতদেরকেই আল্লাহ এই ফরমান জারি করেন যে তোমরা কখনো হারাম গ্রহণ করবে না, সর্বদা তোমরা পবিত্র এবং হালাল রিজিক গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদ শরীফে ইরশাদ করেন, মান আমেলা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ইলা আখিরিল আয়া। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান আমেলা সালেহান মিন যাকারিন আও উনসা, যে সৎ আমল সম্পাদন করবে, পুরুষ হোক বা নারী হোক, ওহুয়া মুমিনুন, ঈমানদার অবস্থায় যদি কেউ সৎ আমল সম্পাদন করে, পুরুষ বা মহিলা, পুরুষ বা নারী, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি তাকে একটি পবিত্র জীবন আমি দান করব। সুবহানাল্লাহ। তাহলে ঈমান রেখে, অন্তরে ঈমান রেখে কোনো পুরুষ, কোনো মহিলা যদি ঈমানের সাথে, কারণ ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া যদি কেউ ভালো কাজ করে, আল্লাহ সেটা কবুল করেন না। তাই ঈমান অন্তরে রেখে ঈমানদার অবস্থায় যদি কোনো পুরুষ বা মহিলা সৎ আমল সম্পাদন করে, তাহলে আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু, নিশ্চয় নিশ্চয় আমি তাকে দান করব হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে পবিত্র জীবনের মাধ্যমে আমি তাদেরকে বাঁচিয়ে রাখব, অর্থাৎ তাদেরকে আমি পবিত্র জীবন আমি দান করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা আসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লাহা ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا رب العالمين। ইলাহ আলামিন পাক পরওয়ারদিগারে আলম, ইয়াল্লাহ মাহে রমদানুল মুবারক চলমান আছে, ইয়াল্লাহ মাহে রমদানুল মুবারকের রহমত, মাগফিরাত আর নাজাতের ইচ্ছা আমাদেরকে নসিব করুন ইয়া রব্বাল আলামিন। হালাল উপার্জনের মাধ্যমে সাহরি আর ইফতার গ্রহণ করার তৌফিক দান করুন। মাহে রমদানুল মুবারকের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুন। আমাদের জীবনে বারবার মাহে রমদানুল মুবারক পাওয়ার ব্যবস্থা করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা মিনাদ দুনিয়া ইনদা সাকরাতিল মউত শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।